হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চুমকি লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। তো আমি একটা জায়গায় যাব বলে ডিসাইড করলাম। তো বলো তো কোথায় এসেছি, এটা গেস করো। জানি লেখাটা দেখেই সবাই বুঝে গেছো এটা কোথায়, তবুও বললাম কি গেস করো। হ্যাঁ, বুঝে গেছো, এটা বড় মায়ের মন্দির। আমি চলে এসেছি বড় মায়ের মন্দিরে। তো এখন আমি বড় মায়ের মন্দিরে এখন প্রবেশ করব না, কারণ আমি আগে স্নান করব। আমি যাচ্ছি গঙ্গা স্নানে, তারপর মায়ের মন্দিরে আমি পুজো দেব। তো চলো স্নান করে আসি। তো আমি চলে এসেছি গঙ্গা ঘাটে, তো এখানে আমি স্নান করব। তো চলো স্নানটা করে নিই। গঙ্গা স্নান কমপ্লিট। এবার আমি রেডি হয়ে সাজুগুজু করে চলে যাচ্ছি। পুজো দেওয়ার জন্য ডালাটা নিয়ে নিলাম। জাস্ট লাইনটা দেখো গাইস, আমার পেছনেও এত মানুষ দাঁড়িয়ে আছে বড় মায়ের পুজো দেবে বলে। আর আমি দেখো মিনিমাম কাছাকাছি চলেই এসেছি মন্দিরে। ডালা হাতে করে দাঁড়িয়ে আছে, আর প্রচণ্ড রোদ, আবার বৃষ্টি। ওয়েট করছি যে কখন আমি বড় মাকে দর্শন করতে পারবো। জাস্ট ফাইনালি বড় মার কাছে প্রবেশ করলাম, বাট এতটা ভিড় গাইস, আমি মায়ের মুখটাই ঠিকভাবে দেখতে পাচ্ছি না। তবুও ট্রাই করছি যে দেখার জন্য। তো একটু জাস্ট দেখো, দেখতে পাচ্ছি, কারণ আমি অনেকটাই মন্দির থেকে দূরে ছিলাম। তারপরে দেখো যে ফাইনালি দেখতে পেলাম এবার ঠিকভাবে। তো তোমরাও একটু দর্শন করে নাও। পুজো দেওয়া কমপ্লিট, মাকে মনের কথা জানালাম, জানিয়ে মন্দির থেকে বেরিয়ে তো মায়ের পুজো দেবো বলেও কিছু খাইনি। তো এখন পুজো দেওয়া শেষ হলো, একটু আপেল রস খেয়ে নিলাম। তারপরে মনে হলো কি একটু, আমার তো কলকাতাতেই মামার বাড়ি, একটু ঘুরে আসা যাক। ফাইনালি আমার ট্রেন রেডি ছিল, আমি ট্রেনে উঠে পড়েছি শিয়ালদায় যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি আমি শিয়ালদা চলে এসেছি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এখান থেকেও আমাকে আবার একটা ট্রেন ধরতে হবে মামার বাড়ি যাওয়ার জন্য। তো চলো আমি ট্রেনটা ধরি। তো ফাইনালি আমি ট্রেনে বসে পড়েছি, আর দেখলাম এই কাকুটা মুগ ডাল নিয়ে উঠেছে। তো আমি এগুলো প্রচণ্ড খেতে ভালোবাসি, সেই জন্য নিয়ে নিলাম একটা। আমি চলে এলাম নুঙ্গি স্টেশনে, আর এইখানেই হচ্ছে আমার মামার বাড়ি। আমি ফাইনালি মামার বাড়ি পৌঁছে গেছি, আর এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো সেগুলো আর দেখানো হয়নি, কারণ এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড যারা এখনও আমার নিউ পেজ ফলো করোনি তারা জলদি জলদি ফলো করে নাও। চুমকি লাইফস্টাইল নিউ পেজ খুলেছি। আমার ব্লগ, রিলস আর কাজের ফটোসগুলো সব এই পেজেই আসবে, তো ফটাফট ফলো।